হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়ালস। আজকে আমরা বাংলাদেশের খুবই মজাদার এবং খুবই সহজ দু ধরনের ডিম ভাজা করব। এর জন্য আমার লাগবে একটি ডিম এবং একটি টমেটোর অর্ধেক কুচি করে নিয়েছি আমি, এবং একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দুটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যারা ঝাল বেশি খান তারা আরও মরিচ অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি এবং টমেটো, পেঁয়াজ এবং মরিচটা আমি দিয়ে দিচ্ছি। ভালো মতো একটি কাঁচা চামচ দিয়ে ফেটে নিব। এখন আমরা এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এবং একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ভালো মতো একটু ফেটে নিব। এখন আমরা দ্বিতীয় ডিম ভাজায় যাব। এর জন্য লাগবে একটি ডিম, একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ এবং দুটি কাঁচামরিচ কুচি। আমরা ডিম নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ মিশিয়ে দিব। ভালো মতো কাঁচা চামচ দিয়ে ফেটে নেব। ডিম ভাজা খুবই কমন আসলে বাংলাদেশে এবং খুবই সহজ এবং খুবই মজাদার। আমাদের দু ধরনের উপকরণ তৈরি হয়ে গেছে ডিম ভাজার জন্য। এখন আমরা শুধু তেল গরম করে ভেজে ফেলবো, তাহলেই হয়ে যাবে। চলুন দেখে নিচ্ছি। আমরা ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের একটি উপকরণ আমরা ঢেলে দিব। আমি এখানে ফ্রাই প্যানটি একটু বড় নিয়েছি, আমার শেপটা হাফ সার্কেল হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যখন হয়ে আসবে তখন আমরা জাস্ট উল্টিয়ে দিলেই আমাদের ডিমটা হয়ে যাবে। হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই ডিম ভাজাটি তৈরি হয়ে গেছে। এখন আমরা পরের ডিমটা ভেজে নিব। এর জন্য আমি একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হলে আমরা উপকরণটি ঢেলে দিব। তেলটি গরম হয়ে এসেছে আমাদের। এখন আমরা আমাদের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে। এখন আমরা শুধু ডিমটা উল্টে দিলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ডিমটা ভাজা হয়ে যাবে। ডিম ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। যদি ডিম ভাজা হয়তো সকলেই জানেন, তারপরেও আমি আমার পছন্দের দুটি সহজ ডিম ভাজা আমি কিভাবে করি সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ডিম ভাজা তৈরি হয়ে গেছে।